সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের চমৎকার একটি ট্রানজিশন ব্যবহার করে এই অ্যানিমেশনটি ক্রিয়েট করা শিখব, যেখানে প্রথমে এরকম একটি এজেন্ডা আসবে, তারপরে আমরা নেক্সট এইভাবে আসবে, তারপরে এইভাবে আসবে এবং নেক্সট এভাবে আসবে, এবং আপনি চাইলে এটাকে আবার যদি ব্যাক করেন তাহলে ঠিক এভাবে আসবে। তো চলুন কিভাবে এটি শুরু করা যায় আমরা জেনে নিই। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসলে যতগুলো ট্রানজিশন রয়েছে, ট্রানজিশন কি এটা হয়তো আপনারা জেনে থাকবেন যে স্লাইড থেকে যখন আরেকটি স্লাইডে যখন সুইচ করা হয় তখন এটার মধ্যে কিভাবে এই স্লাইডটি আসবে সেই অ্যানিমেশনটিকে আসলে স্লাইড ট্রানজ্যাকশন বলা হয়। আর অ্যানিমেশন হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো একটি টেক্সট বা কোনো একটি অবজেক্ট বা কোনো একটা ইমেজ কিভাবে আসবে সেটা হচ্ছে অ্যানিমেশন। অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে যে ইফেক্ট দেওয়া হয় সেটা হচ্ছে ট্রানজিশন। আর ইন্ডিভিজুয়ালি এক একটা করে অবজেক্ট, যে এই অবজেক্টগুলো কীভাবে আসবে সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যানিমেশন। এই যে ট্রানজিশন, যদিও এটি একটি ট্রানজিশন, কিন্তু এই ট্রানজিশনটির এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যদিও এটি ট্রানজিশন কিন্তু এটি আসলে বিভিন্ন অবজেক্টের মধ্যে অ্যানিমেশন তৈরিতেও সাহায্য করে, যেটি আমাদের সময়কে অনেক বেশি সাশ্রয় করে। এবং আমার কাছে যতগুলো ট্রানজিশন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সময় সাশ্রয়ী এবং সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে এই ট্রানজিশনটি, সেটি হচ্ছে মর্ফ ট্রানজিশন। আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের দু একটি সামান্য নমুনা দেখাতে চাই, যাতে করে আপনারা এই মর্ফ ট্রানজিশনের উপরে ভবিষ্যতে আরও অনেক ভিডিও নিয়ে আসতে চাই যদি আপনাদের আগ্রহ থাকে। চমৎকার চমৎকার কিছু ট্রিক্স ব্যবহার করে এখানে অনেক অ্যানিমেশন তৈরি করা যায়। আমি জাস্ট একটি মর্ফ ট্রানজিশনটি বোঝানোর জন্য এখানে একটি লগো নিয়েছি মাইক্রোসফট, এবং দেখুন এখানে ছোট্ট একটি লগো। তো এখানে আমরা এই যাতে সমান করে দেখায় সেই জন্য আমরা ভিউ থেকে এখানে গাইডটাকে অন করে রাখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং দেখুন সেম আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি, এখন এটা কপি হয়ে গেল। এটাকে জাস্ট আমি বড় করে নিচ্ছি। বড় করে আমি জাস্ট মাঝখানে বসিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু কোনো ধরনের অ্যানিমেশন করছি না, কিচ্ছু করছি না, কোনো ধরনের ইফেক্ট দিচ্ছি না, অ্যানিমেশন অ্যাপ্লাই করছি না। জাস্ট এই দুটোকে সিলেক্ট করে নিলাম, শিফট ট্যাব প্রেস করে দুটোকে সিলেক্ট করে নিলাম। এখন ট্রানজিশন থেকে জাস্ট মর্ফ ট্রানজিশনটি অ্যাপ্লাই করছি। এখন দেখুন আমি এটাকে রান করছি, যখন আমি ক্লিক করছি বা স্ক্রোল করছি দেখুন অটোমেটিকলি একটা জুম ইফেক্ট এর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। আমি কিন্তু কোনো ট্রানজিশন অ্যাড করিনি। এবং শুধু এটাই নয়, এটির একটি কাজ নয়, অনেক কাজ এটি ব্যবহার করা যায়, শুধু এখানে আমাদের একটু বুদ্ধি খাটানো প্রয়োজন। যেমন দেখুন এই স্লাইডের মধ্যে আমি একটা ল্যাপটপ রেখেছি একটা কর্নারের দিকে। এখন এটিকে নেক্সট স্লাইডে ডুপ্লিকেট করে এটাকে জাস্ট এখানে আমি সুইচ করে দিলাম, এখানে সরিয়ে দিলাম। দেখুন এরপর যদি আমি এর মধ্যে মর্ফ অ্যাপ্লাই করি, দুটোর মধ্যে একইভাবে মর্ফ অ্যাপ্লাই করলাম। এখন দেখুন এটাকে যখন আমি মর্ফ অ্যাপ্লাই করলাম অটোমেটিকলি কিন্তু দেখুন সুইচ করছে। তো কোনো একটা জিনিসকে চলমান করার জন্য এখানে খুব সহজেই এটি আমরা করতে পারি। এবং আমরা যদি এখানে এটিকে একটু বড় করেও দেখাই, সাপোজ এটাকে বড় করে দিচ্ছি এখানে, তাহলে দেখুন সে অটোমেটিক্যালি এখান থেকে এখানে যখন এই স্লাইড থেকে এই স্লাইডের মধ্যে আসবে তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে জিনিসটাকে বড় করে দেখাচ্ছে। তো আসলে এটার এত বেশি কাজ যেটা আসলে বলে শেষ করার মতো নয়। তো চলুন আমরা আজকে এই ভিডিওতে যেটি দেখাচ্ছিলাম, যেটি দেখবো আমরা আজকে, যেটি আমাদের উদ্দেশ্য সেটি তৈরি করব। এই ট্রানজিশনটা দেখার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে, এখানে আগেই বলেছি যে আমরা চাইলে এটিকে সমান করার জন্য এখানে ভিউ ট্যাব থেকে এগুলো অন করে নিতে পারেন, তাহলে সমানভাবে আসলে এগুলোর পজিশনগুলো আপনারা ঠিক বুঝতে পারবেন। আর এখানে এগুলো কিভাবে করা হয়েছে, এটি আসলে একটা আইকন, এখানে একটা টেক্সট বক্সে একটা হেডিং এবং এখানে একটি টেক্সট বক্স। তো এটা কীভাবে করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তো আমি এখানে সময় যাতে কম লাগে, কারণ ভিডিও বড় হলেই আপনারা দেখেন না, এই জন্য আমি এটাকে জাস্ট শুধু একটু আলোচনা করে যাচ্ছি, আশা করি এটি পারবেন। তো আমি এখানে টেক্সট বক্স নেওয়া হয়েছে, তারপর এখানে একটা আইকন বসানো হয়েছে, এটা একটা হেডিং। এখানে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স ব্যবহার করে কাজটি করেছি। এখানে টেক্সট বক্স ড্র করে এখানে টাইপ করে এখানে লেখা হয়েছে, যাই হোক। তো এভাবে একটা তৈরি করার পরে একটাকে জাস্ট সিলেকশন করে নিয়ে শিফট, যদি সিলেকশন না হয় শিফট কি প্রেস করলে সিলেকশন হয়ে যাবে, অথবা কন্ট্রোল কি প্রেস করে সিলেকশন হয়ে যাবে। আমরা কন্ট্রোল কি প্রেস করে একটা নির্দিষ্ট দূরত্বে এনে এটাকে আমি ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে আমি মুভ করছি,
আবার এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু অটোমেটিকলি এটা নির্দিষ্ট দূরত্বে অটোমেটিকলি এটা কপি হয়ে গেল। তো এইভাবে আমরা কপি করতে পারি। আর এখানে তারপরে আমরা এটার আইকনগুলো বসিয়ে দিতে পারি, আইকনগুলো চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আইকনগুলো নিয়ে এখানে আইকনগুলো বসিয়ে দেব। এখানে আমাদের আইকনটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে আর চেঞ্জ করলাম না, সময় সাশ্রয়, কারণ এখানে হেডিংগুলো আপনার পরিবর্তন করে নেবেন। আমাদের যে কাজটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করার জন্য আমরা এখানে ডিজাইন ট্যাবে চলে যাব এবং এখান থেকে স্লাইড যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, স্লাইড ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি ভিডিওতে যে কালারটি ব্যবহার করেছি সেই কালারটি এখানে আমি কালার কোডটি দিয়ে দিব। সেই জন্য আমি এখানে কাস্টম থেকে এই যে হেক্সাডেসিমাল কালার কোডে আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি। আমি একটা জায়গায় রেখেছিলাম, তো এটাকে কপি করে আপনারা চাইলে এই আমার মতো করতে চাইলে এরকম করে কোড বসিয়ে দিতে পারেন, এই কোডটি। এরপর আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার কালারটি পরিবর্তন হয়ে গেছে। এখন সমস্ত টেক্সটগুলোকে আমি সিলেক্ট করছি এবং সিলেক্ট করে এরপর এটি আসলে আইকন, এটাকে ফিল করতে হবে, এগুলোকে ফিল করতে হবে। তো এগুলো ফিল করার জন্য এখানে হোম ট্যাবে এসে আমরা এটাকে শেপ ফিলে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। এবং এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আসলে টেক্সট বক্সের টেক্সট, যার জন্য এটাকে সিলেকশন করছি। আমি শিফট কি প্রেস করলে এটাকে সবগুলোকে সিলেকশন করে নিলাম। এখন হোম ট্যাবে এসে ফন্টের হোয়াইট কালারের ফন্ট ব্যবহার করে দিলাম, হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এই টেক্সটগুলোকে আমরা একটা একটা করে সিলেকশন করব এবং একটা করে আমরা শেপ বসিয়ে দেব। তো এই জন্য আমি এখানে প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে ইনসার্ট থেকে জাস্ট শেপ ব্যবহার করছি, এই শেপটি নিলাম। তো এই শেপটি ড্র করছি। তো শেপটি ড্র করে ওকে আমি এখানে রেখে দিলাম। ড্র করে এটির কালার দিতে হবে। তো কালার আমি আমার কোডটি ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। এভাবে একটি কালার, ওকে এখানে একটি কালার চলে আসছে। এরপর আমি এখানে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, সেন্ড টু ব্যাক হয়ে গেল। এখন এটাকে আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পর এখানে আমি এইটাকে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পর এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম, সমানভাবে দিয়ে দিবেন এবং এখানে এটাকে ডিলিট করে দেবেন। এটাকে ড্র্যাগ করে ডিলিট করে দিতে হবে, সিলেকশন করে দিলেও হবে। আচ্ছা, এখানে হেডিং আমরা 3D দিতে পারি, 3D দিয়ে দিলাম এবং এখানেও আবার কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে একইভাবে কালার চেঞ্জ করে দিচ্ছি কালার কোড ব্যবহার করে। এবার ঠিক একইভাবে এটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং উপরের ট্যাবে চলে গেলাম। যাওয়ার পর এটাকে আবার এখানে চেঞ্জ করে দেব, দেওয়ার পর আবার এটাকে ডিলিট করে দেব এবং এটার হেডিং সবগুলোকে আগে চেঞ্জ করে নিতে হবে। এখানে হেডিং 2 দিয়ে দিচ্ছি এবং এটারও কালার চেঞ্জ করে দেব, মোর কালার্স। এবং এখান থেকে আমি যেটি করেছিলাম কপি করে নিচ্ছি, এটাকে বসিয়ে দিলাম, ওকে। এবার ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এখানে এসে এটাকে আবার এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে এটিকে আমরা রিমুভ করে দেব। এবার এটার কালার পরিবর্তন করে দেব, ওকে কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক নিতে পারি, এখানে কিছুই থাকবে না, এটাকে জাস্ট টোটালি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, আমরা সব ডিলিট করে দিলাম। আসলে এখানে ব্যাপারটি হচ্ছে এখানে একটা থেকে এইভাবে 2-3 করে চলে আসবে, এটি হচ্ছে ব্যাপার। তো একটু আগে যেটি আমরা করেছিলাম সবগুলোকে সিলেকশন করছি, সিলেকশন করে ট্রানজিশন থেকে জাস্ট মর্ফ করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। দেখুন এবার আমরা এটাকে চালু করছি, আসলো, নেক্সট কালার চেঞ্জ হলো অটোমেটিকলি, এখান থেকে কালারটি চেঞ্জ হলো, শিফট করলো। আমি একটু মুভ করছি এবার, এরপর এখানে এটি চলে আসছে এবং একইভাবে আমরা যদি ব্যাক করি তাহলে এটি রিমুভ হচ্ছে, এটি রিমুভ হচ্ছে এবং এটি রিমুভ হচ্ছে, আপনি যেভাবে দেখাতে চান। তো আশা করছি যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম যদি আরও কিছু ট্রিক্স পাওয়ার পয়েন্টের অ্যামেজিং সব স্লাইড এবং ট্রিক্স দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, তাহলে আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি এবং এই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে প্রমোট হয়, তাহলে ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ থাকে। তো আশা করছি এতটুকু সাপোর্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।